কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে, কতটা বাড়বে জানুন। সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তো তোমরা সবাই ভিডিওতে কন্টিনিউ থাকবে। টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমি কিন্তু এটা নতুন চ্যানেল খুলছি, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আমি প্রতিনিয়ত কিন্তু এরকম আপডেট নিয়ে আসি, চাকরির আপডেটস বা যে কোনো একটা খবরের আপডেটস আমি আনে থাকি, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি, আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ইঙ্গিত দিল বিজেপি সরকার। বোঝা গেল? এই বর্ধিত ডিএ এর হারের ফলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে প্রায় 50%। তোমাদের কিন্তু ডিএ বেড়ে যাবে। এই ডিএ বাড়ার ফলে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ডিএ বাবদ অ্যাকাউন্টে ঢুকবে 22,000-এরও বেশি টাকা। ওকে, ধারণা করা হচ্ছে আগামী মার্চ মাসের হোলির আগেই এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওকে, তারপর কি প্রসঙ্গত উল্লেখ্য, প্রস্তুতি লোকসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ডিএ বাড়ানোর পাশাপাশি এবার থেকে শুল্ক ভাতা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ওকে, বোঝা গেছে? তারপর কি মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় কর্মীদের ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করা হবে বলে মনে করা হয়েছে। 2024-2025 অর্থবর্ষে জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই বর্ধিত ডিএকে। ওকে, তাই জানুয়ারি থেকে টানা মার্চ তো বটেই, এপ্রিলের বেতনের সঙ্গেও সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। অর্থাৎ একসাথে প্রায় 4 মাসের বকেয়া টাকা কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে শুধু কেন্দ্রীয় কর্মচারীরাই নন, যারা পেনশন পান তারাও পাবেন এই সুবিধা। আসলে এই বকেয়ার পরিমাণ হিসাব করা হবে পে ব্যান্ড অনুযায়ী, ঠিক আছে? পে ব্যান্ড অনুযায়ী কিন্তু এই বকেয়া হিসাব করা হবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কত টাকা বকেয়া বাবদ কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে? লেভেল 1 কর্মীদের বেতন নিয়ে হিসাব করা যাক, ঠিক আছে? আমি কিন্তু লেভেল 1 নিয়ে হিসাব করব, ঠিক আছে? এখানে গ্রুপ ডি পে 1800 টাকা বেতন, 1800 টাকা, ঠিক আছে? এখানে গ্রুপ ডি পে 1800 টাকা, বেতন কত? 18,000 টাকা, পাশাপাশি ভ্রমণ ভাতাও দেওয়া হবে, ঠিক আছে? তাই ডিএ বৃদ্ধির কারণে এদের মোট ডিএ বাড়বে 700 কত 74 টাকা। ওকে, 1800 থেকে 774 টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরই মোট 2 বার করে ডিএ বৃদ্ধি পায় কেন্দ্রীয় সরকার কর্মীদের। সাধারণত একবার জানুয়ারিতে ডিএ বৃদ্ধি পায় এবং দ্বিতীয়বার ডিএ বৃদ্ধি পায় জুলাইয়ে। সেই মতো 2023 সালের জানুয়ারি এবং জুলাইয়ের 4% করে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকারের কর্মীদের। ওকে, আর এবার এপ্রিল মাস নাগাদ ফের কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ বাড়ানো চলছে। এবার এই বর্ধিত ডিএর পরিমাণ দাঁড়াবে 50%। ওকে, অর্থাৎ সব মিলিয়ে বেতন বাড়ার কারণ বেশ খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বোঝা গেল? তারপর কি বলছে দেখে নাও। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেটস নিয়ে আনি। আর হ্যাঁ, আমার আরও এরকম চাকরির আপডেট পেতে হলে, এরকম খবর পেতে হলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, আর এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলছি, তোমাদের সাহায্য আমার খুবই অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ।